2022 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যে নিয়োগ আইন করা হয়েছে, এই আইনের 9 নম্বর ধারায় অতীতে যে দুটো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়াকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই অতীতের এই দুই নির্বাচন কমিশন, যার অধীনে 2014 সাল এবং 2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এটাই চ্যালেঞ্জ করেছিলাম যে কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়, পঞ্চম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক হয় এবং একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জন্য যে অপারেশন ক্লিন হার্টসে এরকম দায়মুক্তি দিয়েছিল, সেখানেও অবৈধ ডিক্লেয়ার হয়েছে। এই জন্য আমরা আদালতকে বলেছি, আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ের সচিব এবং একই সাথে নির্বাচন কমিশন সচিবালয়কে এই মামলার বিবাদী করা হয়েছে। রুলের টার্মে বলা হয়েছে যে 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। মূলত তাদের নিয়োগ হয়েছিল 2012 সালে এবং 2017 সালে, আর তাদের অধীনে ইলেকশন সংগঠিত হয়েছে 2014 সালে এবং 2018 সালে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যদি ওনাদের নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা আমাদের পক্ষে রায় দেন, তাহলে অবশ্যই কনসিকোয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে, তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে। এটি স্বাভাবিক, রিজনেবল এবং যৌক্তিক। মুন সিনেমাই 5ম সংশোধনীর মামলা, আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম 5ম সংশোধনীর মামলাই সাবজেক্ট ম্যাটার ছিল মুন সিনেমা হল। পরবর্তীতে প্রশ্ন আসলো, যেহেতু সেখানে বলা হয়েছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত আইন করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই মুন সিনেমা হলের মামলা নিষ্পত্তি করতে গিয়েই 5ম সংশোধনী অসাংবিধানিক ঘোষণা হয়েছিল। একই কায়দায় এখানেও যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখুন, আপনার এই প্রশ্নের জবাব হলো 5ম সংশোধনী মামলার রায় 17 বছর পরে মামলা করে, প্রায় 30 বছর পরে 5ম সংশোধনীর মামলা সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পরে জাতির কি লাভ হয়েছে? এটা লাভ হয়েছে কোনটা সাংবিধানিক কোনটা সাংবিধানিক নয়, এইটা প্রতিষ্ঠিত হবে। অসাংবিধানিক কাজ করা থেকে সকলকেই বিরত থাকতে হবে, এটাই লাভ, এটাই আইনের কথা, এটাই সংবিধান। আমরা আইনের প্রসেসের বাইরে যেতে রাজি নই। আইন অনুযায়ী রুল হয়েছে, 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে, রাষ্ট্রপক্ষ জবাব দিবে, তারপরে আমরা মামলা শুনানির জন্য আদালতের কাছে নিবেদন করব। আদালতের সময় অনুযায়ী যেভাবে নির্ধারণ করবেন সেভাবেই আমরা আইনজীবী আকারে শুনানিতে অংশগ্রহণ করব। 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন যাদের আন্ডারে হয়েছে, তার প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিলেন 2012 সালে একজন, আরেকজন 2017 সালে, এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ। তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। রুলে আমরা এটাই চেয়েছি যে তাদের এটাকে দায়মুক্তি দেওয়ার যে আইন, এই আইনটা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মেই আমাদের হাইকোর্ট বিভাগ আজকে রুল জারি করেছেন। বাকিটা শুনানির সময় আপনারা সবাই জানতে পারবেন। 4 সপ্তাহের রুল। এই মামলার বিবাদী হলো আইন মন্ত্রণালয়ের আইন বিভাগের আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন শাখার সচিব এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, দুজনকে বিবাদী করা হয়েছে।